আপনার ত্রুটির কারণে আপনাকে পছন্দ করছে না, তো ভাই আপনি নিজ থেকে সরে যান না। এই যে আপনারা বন্দর নিয়ে অনেক ভালো পরিকল্পনা করেছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো যখন বলছে যে আপনারা বন্দর বিদেশিদের কাছে তুলে দিচ্ছেন, তাহলে তো সাথে সাথে তো আপনারা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন। জাতির বৃহত্তর স্বার্থে ডক্টর ইউনূসকে তার চেয়ারে রাখেন। কেউ কেউ যদি মনে করেন আপনি সরে গেলে হবে, সরে যান। বেশিরভাগ উপদেষ্টা এখানে আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, বিবেকহীনতার পরিচয় দিয়েছেন, এবং ওনারা কেউ কেউ মনে করেছেন যে ওনারা চিরদিনের জন্য ক্ষমতায় বসে গেছেন। আমরা হয়েছে কি, আমরা আসলে চাই যে বিতর্ক কমাতে, কারণ আমি এখন এখানে একটা ঐক্যের কথা বলে আমি যদি আবার বিতর্ক তৈরি করি, তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন যে আপনিও তো বিতর্ক তৈরি করছেন। আমরা বলতে চাই এগুলো নিয়ে কথা এসেছে, ধরেন বিএনপি কিছু উপদেষ্টার দাবি জানিয়েছে, আবার তারা কিছু দাবি জানিয়েছে। এর বাইরেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে সমালোচনা এসেছে। আমরা বিষয়টা বিবেকের উপর ছেড়ে দিতে চাই যে যারা মনে করছেন আপনারা যে আপনাকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, আপনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আপনাকে নিয়ে গত 10 দিন আগে আপনাকে যারা ভালোবাসতো তারা আজকে আপনাকে কোনো না কোনো কারণে আপনার ত্রুটির কারণে আপনাকে পছন্দ করছে না, তো ভাই আপনি নিজ থেকে সরে যান না। তাহলে তো আমাদেরকে আর কোনো করতে নেই। এগুলো তো জেদাজিদের ব্যাপার। ধরেন আমি যখন বলবো আপনি সরে যান, তখন আপনি মনে করবেন আপনি সরে গেলে এটা আমার উইনিং, আমি উইনার হব। এই বিভেদ থেকে বা এই জিত থেকে অনেকে চাইলেও সেখান থেকে সরতে পারে না। সেজন্য আমরা কারো পদত্যাগ দাবি করছি না। আমরা বলছি ভদ্রলোকের মানে সম্মানে আপনারা যারা যারা মনে করবেন, আমি তো যদি মনে করি আজকে এবি পার্টির পদ থেকে চেয়ারম্যানের পদ থেকে আমি সরে গেলে যদি এই রাষ্ট্র উপকৃত হয়, তা আমি সরে গেলে অসুবিধাটা কি? আমি তো সম্মানিত হব মানুষের কাছে। তো এই বিবেকটা আমরা আমাদের সম্মানিত উপদেষ্টাদের কাছে আমরা অনুরোধ করছি যে জাতির বৃহত্তর স্বার্থে ডক্টর ইউনূসকে তার চেয়ারে রাখেন। আপনারা কেউ কেউ যদি মনে করেন আপনি সরে গেলে হবে, সরে যান। সেখানে যোগ্য লোকদেরকে দিয়ে রিপ্লেস করে সরকারটাকে নতুন করে রিঅ্যারেঞ্জ করেন, অথবা একটা জাতীয় সরকারের যেটা কনসেপ্ট ছিল সেটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করতে পারি। আমরা বলেছি দল কত বড়, দল কত ছোট এটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কোনো কোনো ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে, সমর্থনের ক্ষেত্রে, কিন্তু আপনাকে বিচার করতে হবে কার কথাটা কতটুকু যৌক্তিক, কার কথাটা কতটুকু যুক্তিপূর্ণ এবং আপনার বিবেকসম্মত। তো সেই জায়গা থেকে আমরা বলেছি তো যে আমরা দুঃখিত যে আমরা অনেক উপদেষ্টাকে পেয়েছি। আমি আজকে বলছি আপনাদের সামনে যে একজন উপদেষ্টা ধরেন উনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনাকে গিয়ে আপনি যখন কোনো রাজনৈতিক সংকটের কথা বলবেন উনি বলছেন না এটা আমি চিন্তা করছি না, আমি বাংলাদেশের অর্থ ব্যবস্থা নিয়ে চিন্তা করছি। একজন আছেন জ্বালানি নিয়ে চিন্তা করছেন। তো ভাই সরকার যদি না থাকে আপনার জ্বালানির পলিসি কোথায় যাবে? আজকে যদি এই সরকার না থাকে, বন্দর নিয়ে যারা ভাবছেন, বিনিয়োগ নিয়ে যারা ভাবছেন, আপনাদের এই সমস্ত ক্রিয়েটিভ জিনিস তো ধুলায় মিশে যাবে। সেজন্য আমরা বলেছি আপনারা ওগুলোকে গুরুত্ব দেন। প্রত্যেক উপদেষ্টাকে যাদের সাথে দেখা হয়েছে আমি বলেছি আপনি অন্তত দিনের আধা ঘন্টা রাজনীতি নিয়ে সময় দিন, রাজনীতিবিদদের সাথে একটু গুরুত্ব দিন। কারণ রাজনীতিবিদরা হচ্ছে আপনার মানুষের সেন্টিমেন্টকে, মানুষের সমর্থনকে তারা পরিবর্তন করে। আপনি তো ভাবছেন আপনি ব্যাংক ঠিক করে ফেলতেছেন, আপনি অর্থনীতি দাঁড় করায় ফেলতেছেন, কিন্তু সেটা যদি জনগণের কাছে ট্রান্সফরমেশন পলিটিক্যাল পার্টিগুলোর দ্বারা না হয় তাহলে কিভাবে হবে? এই যে আপনারা বন্দর নিয়ে অনেক ভালো পরিকল্পনা করেছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো যখন বলছে যে আপনারা বন্দর বিদেশিদের কাছে তুলে দিচ্ছেন, তাহলে তো সাথে সাথে তো আপনারা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন। তাহলে এটা ভালো হতো না যে আপনারা আগেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে তারপরে যখন আপনারা বলতেন, এখন তো আপনারা বলতে পারতেন যে রাজনৈতিক দলগুলোর আমরা সহযোগিতা চেয়েছি, ওনাদেরকে বুঝিয়েছি, কিন্তু ওনারা তারপরেও এটা রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করছে। এই জায়গাটায় আমরা দেখেছি বেশিরভাগ উপদেষ্টা এখানে আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন, বিবেকহীনতার পরিচয় দিয়েছেন, এবং ওনারা কেউ কেউ মনে করেছেন যে ওনারা চিরদিনের জন্য ক্ষমতায় বসে গেছেন। ক্ষমতায় বসে ওনারা মনে করেছেন যে আমরা তো ভাই আপনাদেরকে চিনি, আপনাদের নাম তো আমরাই প্রস্তাব করেছি, আপনাদের সাথে তো আমরাই বিভিন্ন ধরনের কার্যকলাপে যুক্ত ছিলাম, আপনাদের এখন ফোন ধরার সময় হয় না, আপনারা অস্থিরতার মধ্যে থাকেন। কিসের নিয়ে আপনাদের অস্থিরতা? আজকে প্রফেসর ইউনূসকে নিয়ে যেই ওনার যে ব্যর্থতার জায়গাটা রচিত হয়েছে আপনাদের জন্য রচিত হয়েছে, আপনাদের জন্য ওনার আজকে ব্যর্থতার এই প্রেক্ষাপট তৈরি হয়েছে। নিজের বিবেককে প্রশ্ন করেন সেই সমস্ত উপদেষ্টাদেরকে আমরা বলবো। আমি গতকাল রাত থেকে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসেছি, রাত্রে আমরা আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কাউন্সিলে মিটিং করেছি, রাত্রে 5টি দলের একটা বৈঠক হয়েছে আপনারা জানেন, সেখানে আমরা বসেছি। আমি আজকে গণতন্ত্র মঞ্চ সহ আরও অন্যান্য যে সমস্ত এলাই দল আছে, বিভিন্ন রাজনৈতিক দল, তাদের সাথে আমি কথা বলেছি, বিএনপির নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি। আজকে আপনাদেরকে এখানে যেগুলো বলছি এই কাজগুলো আমরা করেছি, আরও ডিটেইল কাজ করেছি। ইভেন আমাদের সরকার এবং সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমানোর জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা আমরা করছি। বিশ্বাস করেন আমরা রাজনৈতিক দল আকারে আমরা চাই, যেহেতু আমাদেরকে সবাই পছন্দ করেন, আমরা কারোর সাথে বিতর্ক, কাউকে
উৎখাত করে দেয়া, কাউকে বিলীন করে দেওয়ার রাজনীতিটাকে আমরা নিরুৎসাহিত করতে চাই। ফলে আমরা প্রত্যেক রাজনৈতিক শক্তিকে গুরুত্ব দিয়ে এই আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাই এবং পেছন থেকে আমরা এই ডায়লগটা শুরু করেছি। আমরা আপনার দোয়া করবেন যাতে এখানে আমরা সফল হই।